বিয়ের আগে সন্তান ধারণ বাধ্যতামূলক। দেশে রয়েছে এমন আজব রীতি। বিয়ের আগে সন্তান ধারণের এই আজব প্রথাটি চালু রয়েছে রাজস্থানে, উদয়পুরের সিরোহী এবং পালি এলাকায়। গারাসিয়া উপজাতিদের মধ্যে এই প্রথা চালু রয়েছে। গত 1 বছর ধরে এই প্রজাতির সম্প্রদায়ে বিয়েতে আজব প্রচলন হয়ে আসছে বলে জানা গিয়েছে। বিয়ের আগে সন্তান ধারণের শুভ মনে করে থাকেন গারাসিয়া উপজাতি সম্প্রদায়ের মানুষজন। একটু লক্ষ্য রাখলে বোঝা যাবে, উপজাতি সম্প্রদায়ের এই প্রথার মধ্যে লুকিয়ে আছে লিভ ইনের সম্পর্ক। প্রজাতি ইতি অনুসারে ছেলে এবং মেয়ে নির্জব্য সম্প্রীতি বিয়ের আগে একসাথে বসবাস করে। সন্তান জন্মের পরে এক অপরকে করে বিয়ে। এই সম্প্রদায়ের মধ্যে জীবন সঙ্গী নির্বাচনে রয়েছে স্বাধীনতা। বিয়ের আরেক অদ্ভুত প্রথা চালু আছে হিমাচল প্রদেশের কিন্নৌরে। এখানে এক কনেকে একাধিক ভাইয়ের বিয়ের প্রথা চালু আছে। বিয়ের বর এবং বরপক্ষে ফুল দিয়ে স্বাগতম জানানো একটি রীতি। সমস্ত সম্প্রদায়ে এই রীতি পালন করে থাকে, কিন্তু উত্তরপ্রদেশের আলিগড়ের সারসর শহরে উল্টে প্রথা অনুসরণ করা হয়। এখানে একটি সম্প্রদায়ের মানুষেরা বিয়ের মিছিলকে ফুলের পরিবর্তে টমেটো রস দিয়ে স্বাগতম জানিয়ে থাকে। বাঙালি সমাজে বিয়েতে একটি অদ্ভুত প্রথা চলিত আছে। বিয়ের অনুষ্ঠানে বর ও কনের মায়েদের দেখা যায় না। মায়েদের উপস্থিতি অমঙ্গল বলে মনে করা হয়। গুজরাতে বিয়ের আগে বরকে তিলক পরিয়ে মিষ্টি খাওয়া হয়ে থাকে। এরপর শাশুড়ি বরের নাক কান ধরে টান দেওয়ার প্রথা প্রচলন রয়েছে। দক্ষিণ ভারতে কয়েকটি উপজাতি সম্প্রদায়ের মধ্যে কাকা ভাতিজির বিয়ের প্রচলন চালু রয়েছে। ভারতে নয়, বিদেশেও আছে বিয়ের অদ্ভুত প্রথা। ফ্রান্সে বিয়ের পর নবদম্পতির আত্মীয়রা সজোরে বাসনপত্র বাজাতে থাকেন, আর এই বাজনা থামাতে দম্পতিকে আত্মীয়দের জন্য ইলাহি খাবারের আয়োজন করতে হয়। মঙ্গোলিয়াতে আবার মরসিন ছানা এবং তাল্লিজার পেলেই বিয়ের দিন চূড়ান্ত হয়ে থাকে। না পেলে একের পর এক মুরগি কাটার রেওয়াজ রয়েছে সম্প্রদায়।